জিহাদি কাফেলা টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন, ঈদ মুবারক গ্রহণ করুন। কারণ হচ্ছে ঈদের আগেই যে আমাদের ঈদের সংবাদ, সেটা হচ্ছে ইসরায়েলের নরপিচাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছে, এটা নিশ্চিত হওয়া গেছে। এটা মুসলমানের এই রমজান মাসে বদরের বিজয় হয়েছিল। আজ মুসলমানের আরেকটি বিজয়, সেই ইহুদি রাষ্ট্র, তারা আজকে সব বাংকারের নিচে লুকিয়ে আছে। মাটির উপরে তারা নেই, সব মাটির নিচে সারা দেশের জনগণ সহ লুকিয়েছিল। এই নেতানিয়াহু এই জানুয়ার দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তারা বিভিন্ন নাটক দেখাচ্ছে যে আগের ছবি দিয়ে, ইআইডি ছবি দিয়ে তারা এই নেতানিয়াহুর জীবিতর কথা তারা জিয়ে রাখতে চাচ্ছে। আসলেও সুনিশ্চিত এ পরকালে চলে গেছে। বাংলাদেশের জনগণ আজকে যে বিষয়টি, বাংলাদেশের জনগণ আপনারা দোয়া করেন, গোটা দুনিয়ার মানুষ দোয়া করছে। কিন্তু একটু সমস্যা হচ্ছে, ইরান শিয়া হওয়ার কারণে মুসলিম রাষ্ট্রগুলোর কিছু আলেম ওলামা তারা দোয়ারও বিপক্ষে। শিয়া সুন্নি কে কি পজিশন, আল্লাহ তার বিচার করবেন। কিন্তু দুনিয়ার দৃষ্টিকোণে এই লোকগুলো আমরা দেখি, তারা জিহাদি চেতনা এবং ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিবাদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছে, এটাই বাস্তব আমরা দেখছি। এই সৌদি আরব যারা সুন্নি দাবি করে এই সৌদি আরব এত কিছু থাকার পরে ইসরায়েলের বিরুদ্ধে তারা কোনো কথা বলতে সাহস পায় না। ওই কুয়েত, আরব আমিরাত, কাতার, এই সমস্ত রাষ্ট্রপ্রধানেরা তারা ইসরায়েলের বিপক্ষে যাওয়ার কোনো সাহস তাদের নাই। একা ইরান লড়ে যাচ্ছে, বিজয়ের সাথে লড়ে যাচ্ছে। ওরা আলী খামিনিকে হত্যা করেছে, শহীদ করেছে। ওরা ইসরায়েলের সেই জানোয়ারকে দুনিয়ার থেকে বিদায় করেছে। আজ আমেরিকা বিভিন্ন লোকজন দিয়ে চেষ্টা করছে যুদ্ধ বন্ধ করার জন্য, ইরানকে প্রস্তাব দিচ্ছে। কিন্তু ইরান বলছে যে না, যুদ্ধ শুরু করেছে আমেরিকা, শেষের সিদ্ধান্ত আমার পক্ষ থেকে হতে হবে। আজ বিজয়ের দ্বার প্রান্তে আমরা ঈদের বিজয়ের সাথে আরেকটি বিজয় উদযাপন করব ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমেরিকার ইসরায়েলের পতনের বিজয় আমরা উদযাপন করব। দেশে দেশে পতন হয়ে আজকে ইরানে হাত দিয়েছে, আফগানিস্তানে পতন হয়েছে, পরাজিত হয়েছে, ইরাকে পরাজিত হয়েছে। আজকে ইরানের সাথে তারা গায়ে পড়ে ঝগড়া, যুদ্ধ তারা শুরু করেছে। এই যুদ্ধের পরিসমাপ্তি হবে আমেরিকার পতনের মধ্য দিয়ে। গোটা দুনিয়ার মানুষ, আমাদের জনগণের কিছু করার নাই, তবে দোয়া করি আল্লাহর কাছে। আর আমাদের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলো, তাদের ভূমিকা যদি আজকে না থাকে, তারা যদি এই সুযোগে ইসরায়েলকে মাটির সাথে মিশাতে সহযোগিতা না করে, এমন এক সময় আসবে, এই ইসরায়েল যদি এখনো বেঁচে যায়, ইসরায়েল যদি এবার বিজিত হয়, তাহলে সমস্ত বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েল মাটির সাথে মিশিয়ে দিবে। তাই গোটা দুনিয়ার মুসলিম রাষ্ট্রপ্রধানরা, আপনারা আপনাদের রাজত্ব, আপনাদের বুক বিলাসকে বন্ধ করে এই সুযোগে ইসরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেওয়ার ব্যবস্থা করবেন। ইরানের জনগণ কিভাবে দেখেন, আল-কোস দিবসে মাঠে নেমে এসেছে গোটা দুনিয়ার জনগণ এমনি ভাবে মাঠে নেমে আসার জন্য প্রস্তুত।
আজকে শাসকদের ভূমিকার কারণে এই যুদ্ধ প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই দেশে দেশে জনগণকে অনুরোধ করব, গোটা দুনিয়ার যত শাসক আছে তাদের বিরুদ্ধে আপনারা মাঠে নেমে পড়ুন। আল্লাহর বিজয় সুনিশ্চিত। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় যখন আসবে তখন লোকেরা দলে দলে ইসলামের দিকে আসবে। সুখবর হচ্ছে, এই যুদ্ধ চলাকালীন সময় আমেরিকার লক্ষ লক্ষ লোক কালেমা পড়ছে, ব্রিটেনের লক্ষ লক্ষ লোক কালেমা পড়ছে, ইসলামের দিকে চলে আসছে। কারণ হচ্ছে তারা চিন্তা করছে, এত বড় একটা যুদ্ধ একা ইরান, আমেরিকার মতো পরাশক্তি, ইসরায়েলের মতো পরাশক্তি, সারা দুনিয়া একদিকে, ইরান একদিকে বিজয়ের মালা কিভাবে পড়ছে তারা দেখতে পাচ্ছে পরিষ্কার। তাই ইসলামের ছায়াতলে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।